কামাল মোহিত, উনি অনেকবার ডেট দিছে অমুকধারী থেকে অমুক কোম্পানির শেয়ার বিক্রি করা হবে, কোনো দিনও হয় নাই। যারা ওই সমস্ত কোম্পানির পরিচালনাতে দায়িত্বরত আছে, পরিচালনা করতে, তাদের ইচ্ছা হয় নাই, তারা একটার পর একটা নোট দিচ্ছে এটা বিরুদ্ধে, শুধু ভর্তুকি দিচ্ছে সরকার। জনগণের ট্যাক্সের টাকা ভর্তুকি দিয়ে এগুলো লালন পালন করার কোনো দরকার ছিল না। বিমান বাংলাদেশকে আমরা ভর্তুকি দিয়ে চালাচ্ছি। লন্ডন হিথ্রো এয়ারপোর্ট ইজ এ লিস্টেড কোম্পানি, হোয়াই নট আবার ঢাকা এয়ারপোর্টকে আমরা কোম্পানি করে লিস্টিংয়ে আনি না কেন? যেহেতু অর্থ বিভাগকে নির্দেশনা দিয়েছে, আমরা তাদের সাথে প্রথমে আমরা খোঁজ খবর রাখবো যে তারা কি করতেছে, কিভাবে আগাচ্ছে, দেন তাদেরকে সাথে নিয়ে আমাদেরকে আগাতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই বিভাগটাকে নির্দেশনা দিয়েছে, আমরা ইন্ডিভিজুয়ালি অন্য কোনো লোকেশন না গিয়ে তাদের সাথে যদি আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা মুভ করতে পারি, তাহলে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা এটাও বাস্তবায়ন হবে এবং আমরাও সাকসেস হব আমাদের এই শেয়ার মার্কেটে এই সমস্ত কোম্পানিগুলোকে। আমরা একটা মিটিং কল করব যেখানে আমাদের অর্থ সচিব, মাননীয় গভর্নর মহোদয় এরা থাকবে এবং সংশ্লিষ্ট ওই যে প্রজেক্টের যে কোম্পানিগুলো রান করে তাদের প্রজেক্ট ডিরেক্টররা ওখানে থাকবে। কারণ আমরা বললে কিন্তু আসবে না, কারণ এটা সরকারকে কিন্তু উদ্যোগ নিতে হবে। আমরা অনেকে বলি হয়তো যে উনি আমাদের শেয়ার মার্কেট নিয়ে উনি হয়তো অতটা ওয়েল ইনফর্ম না, কিন্তু শি নোজ এভরিথিং। আদারওয়াইজ সেই হুট করে দেখেন আপনারা, তার যদি একটা উনি না জানতেন বা তার যদি একটা পরিকল্পনা না থাকতো, তাহলে হুট করে উনি এই কথাটা কিন্তু এনইসি মিটিংয়ে বলতে পারতো না। যেহেতু অর্থ বিভাগকে নির্দেশনা দিয়েছে, আমরা তাদের সাথে প্রথমে আমরা খোঁজ খবর রাখবো যে তারা কি করতেছে, কিভাবে আগাচ্ছে, দেন তাদেরকে সাথে নিয়ে আমাদেরকে আগাতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই বিভাগটাকে নির্দেশনা দিয়েছে, আমরা ইন্ডিভিজুয়ালি অন্য কোনো লোকেশন না গিয়ে তাদের সাথে যদি আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা মুভ করতে পারি, তাহলে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা এটাও বাস্তবায়ন হবে এবং আমরাও সাকসেস হব আমাদের এই শেয়ার মার্কেটে এই সমস্ত কোম্পানিগুলোকে। আমলাতান্ত্রিক জটিলতা আমি এভাবে বলবো না, এটা একটা সমন্বিত একটা ডিসিশন মেকিংয়ের ব্যাপার ছিল। কারণ আমি যে অফিসে আছি, আমি একটা ডিসিশন নিলেও আমার ঊর্ধ্বতন মহলের একটা সদয় একটা দৃষ্টিভঙ্গি এখানে আসতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্দেশনা দেয় সেটা কিন্তু আসলে সবাইকে নিয়ে কিন্তু নির্দেশনা হয়ে গেছে। কিন্তু প্রত্যেকের সদিচ্ছার দরকার আছে। আমি মনে করব যারা আসবে তারা কতটুকু নিজেদের মধ্যে সুন্দর একটা পরিবেশ এবং একটা নিজেদের একটা সুন্দর রুলস রেগুলেশনের মাধ্যমে নিজেদেরকে মেনটেন করতে চায়, সেটাও একটা ব্যাপার রয়ে গেছে। আমি মনে করি না যে ক্যাপিটাল মার্কেটের জন্য যে আইন কানুনগুলো রয়েছে সেগুলো আসলে অত্যন্ত কাউকে আঘাত করানোর জন্য বা কাউকে বেশি চাপে রাখানোর জন্য হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বিদ্যুৎ বিভাগ আছে, জ্বালানি খনিজ সম্পদ আছে, ডাক ও টেলিযোগাযোগ আছে, এরকম সেক্টর আছে। আমরা যদি আরও ঘাঁটি রোডস অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি আমাদের রয়ে গেছে। লস প্রতিষ্ঠান তো এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটাকে আমি ভালো না করলেও কাউকে ভালো করতে হবে, তা না হলে হয়তো এটাকে অ্যাবলিশ করে দিতে হবে। কিন্তু এটা কি আমৃত্যু পর্যন্ত লসে থাকবে? আর এটার জন্য অর্থ কোত্থেকে আসবে? বিভিন্নভাবে আলোচনার বিষয়বস্তু রয়ে গেছে। বিশ্বের উন্নত বিশ্বে কিন্তু ক্যাপিটাল মার্কেটেই কিন্তু বড় বড় প্রজেক্ট কিন্তু তারা কিন্তু বাস্তবায়ন করতেছে। লোন কিন্তু শেয়ার মার্কেট থেকে যাচ্ছে কিন্তু, এবং শেয়ার মার্কেট কিন্তু সেখানে গেইন করতেছে কিন্তু বিশ্বের বড় বড় দেশে। কিন্তু বাংলাদেশে আমরা শুধু একটা মানি মার্কেটের উপর লোন দিয়ে আজকে আমি যেটা আমার বলা যে এই ব্যাংকিং সেক্টরে লোনের কারণে অনেক ক্ষেত্রে আমরা দেখতেছি অনেক ব্যাংক কিন্তু আসলে দুর্বল হয়ে পড়ে গেছে। আমরা সেই ধরনের আর্থিক সহযোগিতাও দিতে পারি, দিয়ে যদি তাকে আমরা একটা সুন্দর অবস্থায় নিয়ে এসে তৈরি করতে পারি, তাহলে সেই রাষ্ট্রের প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে যাবে, প্লাস আমাদের মার্কেটের ক্ষেত্র ক্যাপিটাল মার্কেটেও তার অবস্থান সেই ধরনের যদি খুব খারাপ যদি সেরকম প্রতিষ্ঠান হয়, সেগুলোকে তো আমরা আসলে ক্যাপিটাল মার্কেট তো এমনি আপনারা জানেন যে বর্তমানে একটা খারাপ অবস্থা চলছে। ইনিশিয়াল স্টেজে আমরা মনে করি যেগুলো প্রতিষ্ঠান হেলদি অবস্থায় রয়েছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা তার নির্দেশনার মধ্যে বলে দিছে যে আপনারা ইনভেস্টিগেট করেন কাদেরকে আনা যায় প্রথমে। এটা কিন্তু কারণ উনি কিন্তু বলেন যে সবাইকে আনতে হবে, ওই সবাইকে আনতে গেলে আনহেলদি যারা রয়েছে তাদেরকে কিন্তু আনলে আবার আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ব। তা সেই প্রেক্ষাপটটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন থেকে প্রায় মনে হয় 6-7 মাস আগে আমি বিজিএমের প্রেসিডেন্টের সাথে, ফারুক সাহেব যখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন, আপনারা জানেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টর একটা বড় ইম্পর্টেন্ট সেক্টর এখানে, এবং এখানে অনেক গ্রিন ফ্যাক্টরি আছে। তা আমার সাথে কথা হয়েছিল যে আমরা একটা এমইউ করব এবং আমরা টপ 20 to 30 এরকম গ্রিন ফ্যাক্টরি যারা ওয়ার্ল্ডে আমাদের দেশ থেকে 1, 2, 3, 4 এরকম এক্সপোর্ট করছে তাদের সাথে আমরা বসবো। এখন আমি যেটা বলবো যে আমাদেরকে মুভ করতে হবে এবং আসলে সরকারের, আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আসলে
মাননীয় প্রধানমন্ত্রী তো বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি, এবং আমরা যাই বলি ডিসিশন মেকার বলি, আমাদের নেত্রী বলি, যাই বলি, ওনার একটা কথাই কিন্তু সকল সেক্টরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে। তা সেটা মাল্টিন্যাশনাল বলি আর আমরা যদি গভর্নমেন্ট সেক্টর অর্গানাইজেশনগুলোর কথা বলি, এটাতে উপকার হবে কি, পাবলিক ওনারশিপ বাড়বে। এটাতে কোনো ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছে না, জনগণের কাছে বিক্রি করা হচ্ছে থ্রু স্টক মার্কেট, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এবং কোম্পানিগুলোর দক্ষতা বাড়বে, প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে, সার্ভিস রেন্ডারিং ক্ষমতা বাড়বে ওসব কোম্পানিগুলো। ওটা করে নাই, সেটা আমাদের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। অনেকবার আগের যে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, উনি নাম মুহিত সাহেব, আব্দুল মাল মুহিত, উনি অনেকবার ডেট দিছে অমুক তারিখ থেকে অমুক কোম্পানির শেয়ার বিক্রি করা হবে, কোনো দিনও হয় নাই। মানে যারা আমি যেটা দূর থেকে দেখি, যারা ওই সমস্ত কোম্পানির পরিচালনাতে দায়িত্বরত আছে, পরিচালনা করতে, তাদের ইচ্ছা হয় নাই, তারা একটার পর একটা নোট দিচ্ছে এটা বিরুদ্ধে। অল ওভার দ্য ওয়ার্ল্ড বিগ এয়ারপোর্টস আর লিস্টেড কোম্পানিজ, ইফিসিয়েন্ট হয়, কম্পিটিটিভ হয়, দেন মোর ট্রান্সপারেন্ট হয় আয় ব্যয়ের মধ্যে, সরকারের বেশি ট্যাক্স পায়। এটা আমাদের ব্যর্থতা, যেটা করা উচিত ছিল 10 বছর আগে, সেটা আমরা এখন হয়তো মাননীয় প্রধানমন্ত্রী দো লেট বলেছেন, এটা আমি ওনাকে সাধুবাদ জানাই এবং আশা করি এটা ইমপ্লিমেন্ট হবে। সেদিন একজন বোধহয় মেম্বার্স অফ পার্লামেন্ট, উনি বললো যে চাতক সিমেন্ট, ওটা নাম ধরে বললো, কত ভালো ছিল না এক সময়, এখন সেটা বসে গেছে, কারণ কম্পিটিশন এসে গেছে, ওগুলো চলবে না। ন্যাশনাল টিউবস, ইস্টার্ন কেবলস, তারপরে অ্যাটলাস বাংলাদেশ একসময় চলেছিল, তখন ফিল্ড খালি ছিল। এখন সরকারি ব্যবস্থাগুলো চলবে না, শুধু ভর্তুকি দিচ্ছে সরকার। জনগণের ট্যাক্সের টাকা ভর্তুকি দিয়ে এগুলো লালন পালন করার কোনো দরকার ছিল না। আমি শুধু একটা এক্সাম্পল দিই, যদিও এটা পাকিস্তানে পিআইএ বিক্রি করার জন্য অকশানে দিচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। তো বাংলাদেশে কী হয়েছে, বিমান বাংলাদেশকে আমরা ভর্তুকি দিয়ে চালাচ্ছি। লন্ডন হিথ্রো এয়ারপোর্ট ইজ এ লিস্টেড কোম্পানি, হোয়াই নট আবার ঢাকা এয়ারপোর্টকে আমরা কোম্পানি করে লিস্টিংয়ে আনি না কেন? অল ওভার দ্য ওয়ার্ল্ড বিগ এয়ারপোর্টস আর লিস্টেড কোম্পানিজ, ইফিসিয়েন্ট হয়, কম্পিটিটিভ হয়, দেন মোর ট্রান্সপারেন্ট হয় আয় ব্যয়ের মধ্যে, সরকারের বেশি ট্যাক্স পায়। এটা আমাদের ব্যর্থতা, যেটা করা উচিত ছিল 10 বছর আগে, সেটা আমরা এখন হয়তো মাননীয় প্রধানমন্ত্রী দো লেট বলেছেন, এটা আমি ওনাকে সাধুবাদ জানাই এবং আশা করি এটা ইমপ্লিমেন্ট হবে। ও ব্রিং those people who are creating the obstacles to the book, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কারণ সরকারের ইচ্ছাকে তুমি যদি বিভিন্নভাবে নোট দিয়া বাধা দাও, তাহলে ইউ আর নট কোঅপারেটিং দ্য গভর্নমেন্ট। ভেরি সিম্পল। ওই যিনি বাধা দিচ্ছে ওনাকে সরাই দেন, আবার একজনকে যিনি পারবে দেখবেন এটা হয়ে গেছে। আইসিবি ইজ এ গভর্নমেন্ট অর্গানাইজেশন, আইসিবি অনেক শেয়ার বিক্রি করছে না আগে সরকারি পক্ষ থেকে, বাস আইসিবি বলে দিলে হইল যে এই শেয়ারের ভ্যালুয়েশন, এটা কোনো সময় বেশি লাগে না, মেবি ফিউ মান্থস অনলি। এগুলো এই জন্য তো সরকারের উপর বার্ডেন ভাই। সরকার একদিকে অর্থ পাবে, আরেকদিকে বার্ডেন থেকে মুক্তি পাবে। জনগণের ট্যাক্সের টাকা এখানে আর ঢালতে হবে না। ওয়ান্স ইউ ডু দ্যাট, কোনো ভর্তুকি দিতে হবে না। তুমি বলতে পারো স্যার অ্যাটলাস তো অলরেডি পার্টলি অফলোডেড, মানে শেয়ার বাজার লিস্টেড, তো ওটাতে ভর্তুকি দিচ্ছে না। আমি অনুরোধ করব, আপনি 40% অফলোড করলে হবে না, 51% করতে হবে, তাহলে আর ভর্তুকি লাগবে না। কারণ 51% করলে ওই যারা শেয়ার কেনে, প্রাইভেট সেক্টর উইল টেক ওভার দ্য ম্যানেজমেন্ট। এখন তো সরকারি সে কিছু প্রাইভেট সেক্টর লোক আছে, বাকি মোর অর লেস সরকারি ম্যানেজমেন্ট। দ্যাটস ওয়াই ইউ আর টু অফলোড 51% অফ দ্য শেয়ারস, নট 49%। আমি সব অ্যাডভাইজার বলো বা মিনিস্টার বলো, বিশ্বাস করো, মানে দে আর বিজি উইথ দেয়ার মেবি দেয়ার ওন থিঙ্কিং, মানে থটটা ক্লিয়ার না এইসব ব্যাপারে, ইকোনমিক ম্যানেজমেন্ট ক্ষেত্রে, অথবা নিজের স্বার্থ, মানে পাবলিক ইন্টারেস্টে কথা বলতে চায় না, ন্যারো ইন্টারেস্টে তারা খুবই দক্ষ আমি দেখি।